বাংলাদেশি দাদা না? দাদা। হ্যাঁ দাদা, কিছু বলবেন? বলছি কি দাদা, তোমাদের কোরবানি তো এবার হতে দেওয়া যাচ্ছে না। আরে দাদা, তোমার তো দেখে মনে হচ্ছে ইন্ডিয়ান। তোমার বাড়ি কি ইন্ডিয়ায়? হ্যাঁ দাদা, আমার বাড়ি ইন্ডিয়ায়। এবার ইন্ডিয়ার কোনো মুসলমানকে কোরবানি করতে দেব না আমরা। কুরবানি কি শুধু গরু দিয়েই হয়? অন্য কোনো পশু দিয়ে হয় না কুরবানি? আরে কুরবানি তো প্রয়োজন হলে গরু কিনা বাদ দিয়ে দেবো। গরু কিনা বাদ দিয়ে আমরা ছাগল দিয়ে কুরবানি করবো। কেন, ছাগলও কি জমা দেওয়া যাবে না? আপনাদের তো সব থেকে পছন্দর পশু হলো গরু, তাই দেন, গরু কোরবানি দেন। আচ্ছা দাদা, আমি কিছু প্রশ্ন করি। হ্যাঁ করেন। আচ্ছা, আপনারা গরুকে কি মানেন? গোমাতা। আচ্ছা, গোমাতা যেহেতু মানেন, তাহলে আপনারা ওই গোমাতার দুধ না খাইয়ে বিক্রি করেন কেন? গোমাতা তো আমাদের আশীর্বাদ, এই জন্যই তো গোমাতার দুধ বিক্রি করে আমরা কিছু পুঁজি অর্জন করি। এগুলাই তো গোমাতা আমাদেরকে দেয়। আমরা বাঙালিরা সিদ্ধান্ত নিয়েছি, আপনাকে যেমন ইন্ডিয়ায়, অর্থাৎ ইন্ডিয়া অর্থ কি ভারতবর্ষ, ওই ভারতবর্ষ থেকে মুসলমানরা বলেছে না আমরা এবার হিন্দুদের কাছ থেকে গরু কিনবো না। আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশেও আমরা কোনো হিন্দুর কাছ থেকে গরু কিনবো না। ওই গরু আপনারা পালেন গা আর আপনারা খান গা, আমাদের কিছু করার নেই। আচ্ছা, আমি আসি। ঠিকই তো। এই গরু যদি মুসলমানরা কুরবানি না করে, তাহলে আমরা এই গরু কি করব? আমি তো 10 লাখ টাকা লোন নিয়ে গরু কিনে থুইছি। তাহলে এই গরু যদি কুরবানি মুসলমানরা না করে, তাহলে এই টাকা আমার কিটা দেবে? এই টাকা কি আমার সরকার দেবে? কোনোদিনও তো দেবে না। এই সরকারের বিরুদ্ধে আমরা আজকে একটা আন্দোলন শুরু করব। আমরা মুসলমানদেরকেও নিয়েও আন্দোলন করব। আমরা যাই।